ফেসবুক পেজ সম্পর্কে কথা বলবো, কিভাবে আপনারা পেজে কাজ করবেন। প্রথম যে ভুলটা আপনারা করে থাকেন, অবশ্যই এই ভুল থেকে কিভাবে সংশোধন হবেন সে সম্পর্কেও কথা বলবো, আর কিভাবে পেজে কাজ করবেন। প্রথমে আপনি যখন পেজটা খুলবেন, আপনার নিজের ছবি দুইটা ব্যবহার করবেন। আর যারা আপুরা কাজ করেন, অবশ্যই আপনারা আপনাদের যে ছবিটা ব্যবহার করেন, অবশ্যই অনেকে পর্দা করে, অনেকে পর্দা অবস্থায় ছবি দেয়। অবশ্যই আপনারা ছবি দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনারা সঠিক ভয়েসটা ব্যবহার করবেন। মাঝে মাঝে লাইভ এমনভাবে করবেন, পিছনের ভালো ভালো দৃশ্যগুলোও দেখাবেন এবং নিজেও সামনে এসে লাইভে কথা বলবেন, লাইভ করবেন। কিন্তু আপনি যদি পেজ দেখাতে পারেন ভালো, পেজ না দেখালেও সমস্যা নাই, সেটা আপনি পিছনের ক্যামেরা দিয়ে মাঝে মাঝে বিভিন্ন দৃশ্য দেখাবেন। এরপরে আপনারা যে কাজটা কিভাবে পেজে করবেন সেটা হলো, আপনি প্রতিদিন লাইভ হয়তো করতে পারবেন না, প্রতিদিন লাইভ করা সম্ভব না, যেহেতু আমিও প্রতিদিন লাইভ করি না। আপনি সপ্তাহে 3 থেকে 4টি লাইভ করতে পারেন। আর লাইভটা কত মিনিট করবেন? আপনি 20 মিনিট করতে পারেন, আধা ঘন্টা করতে পারেন, কেউ বেশিও করে, যার যেমন মনে চায় সে তেমন লাইভ করবে। এবং আপনি প্রত্যেক দিন 2 থেকে 3টা রিলস ভিডিও ছাড়বেন এবং ইনস্টাগ্রাম অ্যাডের জন্য একটা ভিডিও ছাড়বেন, আর প্রতিদিন 2টা করে পোস্ট করবেন। এবং ভিডিওগুলো ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আপনি ফিক্স করবেন, যেমন সকাল 10টার দিকে আপনি একটা রিলস ভিডিও ছাড়বেন, আর বিকেলে 5টার দিকে আপনি একটা রিলস ভিডিও ছাড়বেন। এবং এর পরেও আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাডের জন্য 3 মিনিটের উপর একটা ভিডিও ছাড়বেন। আর রিলস ভিডিওটা আপনার সাধারণত হতে হবে, আপনার 10 সেকেন্ড হোক, 15 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 25 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, এমনভাবে আপনি রিলস ভিডিওগুলো ছাড়বেন। এবং আপনি যে ইনস্টাগ্রাম যে ভিডিওটা, এটা প্রতিদিন কিন্তু আপনি ছাড়লে আপনার পেজের জন্য ভালো হবে। আর রিলস ভিডিও আপনি এরকম প্রতিদিন কিন্তু ছাড়বেন। তাহলে একটা ছাড়বেন আপনি সকাল 10টার পরে একটা, বিকেল 5টার পরে একটা, আর সন্ধ্যে 7টার দিকে একটা রিলস ভিডিও ছাড়বেন। এভাবে কন্টিনিউ আপনি 3টে রিলস ভিডিও ছাড়বেন। আর ইনস্টাগ্রাম অ্যাডের জন্য আপনি একটা 3 মিনিটের উপরে ভিডিও ছাড়বেন এবং আপনি প্রতিদিন 2টা করে পোস্ট করবেন। এবং আপনি অন্যের ভিডিও একটু বেশি করে দেখবেন এবং সুন্দর করে কিছু কমেন্ট করবেন। এবং আপনি একাধারে ভিডিও দেখে কমেন্ট করবেন না, তাহলে আপনার কমেন্ট ব্লক হবে। আবার বেশি লাইক দিলে আপনার লাইক ব্লক হবে। এগুলো মনে রাখতে হবে। যেহেতু আপনার প্রথম এবং আপনার ফলোয়ার কম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে কাজ করতে হবে। এবং আপনি প্রতিনিয়ত অন্যের ভিডিও সবসময় একটু বেশি করে দেখবেন। যখন আপনি অন্যের ভিডিও যত বেশি দেখবেন, দেখবেন আপনার ভিডিও তত অন্যদের কাছে ফেসবুক প্রতিষ্ঠান পৌঁছায় দিবে, সাজেস্ট করবে। এটা কিন্তু বাস্তব কথা, এটা প্রমাণিত, এটা আমি নিজেও করে দেখেছি, এটা সঠিক। এভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, আপনি সফল হবেন। আর আপনার নিজের পেজে সবসময় মনে রাখবেন, কোনো কিছু শেয়ার করবেন না, কোনো মিউজিক ব্যবহার করবেন না, অন্যের কোনো ভিডিও আপনি ডুয়েট করবেন না, অন্যের কোনো ভিডিও এখানে ছাড়বেন না। হ্যাঁ, আপনি মিউজিক ব্যবহার করবেন কখন? যতদিন আপনার মনিটাইজেশন না হয়। কারণ মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত ফেসবুক প্রতিষ্ঠান আপনার পেজকে ভেরিফাই করবে। কোনো রকম যদি সমস্যা থাকে, ত্রুটি থাকে, আপনার মনিটাইজেশন দিবে না। এই জন্য যতদিন মনিটাইজেশন না হবে, অন্যের কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না। এবং খারাপ পোস্ট করবেন না, খারাপ কমেন্ট করবেন না, এবং রক্তপাতের কোনো ছবি দিবেন না, এবং এক কমেন্ট বারবার করবেন না, বেশি লাইক দিবেন না। এবং আপনি এখন 10টা ভিডিও দেখছেন, আপনি আর 1 ঘন্টা পরে আবার 10টা ভিডিও দেখবেন। আপনি এখন 5টা লাইক দিছেন, আধা ঘন্টা পরে 5টা লাইক দিবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ 3টে মাস কাজ করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন পেজ থেকে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। এটা বাস্তব কথা, কারণ এভাবে কাজ করে আমারও সফলতা এসেছে। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।